ঈদ মুবারক সবাইকে। এই ঈদে নিশ্চয়ই আপনি বাসায় পোলাও বা হলো গিয়ে বিরিয়ানি রান্না করেছেন। সেই বিরিয়ানি বা পোলাওতে যে আলু বখরাটি ব্যবহার করেছেন, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আলু বখরা গাছ। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশে উদ্ভাবিত একটি জাত বাড়ি এক আলু বখরা, যেটি আমাদের মশলা গবেষণা ইনস্টিটিউট বগুড়া অবস্থিত, তারা উদ্ভাবন করেছে যদি আমার ভুল না হয়ে থাকে। এই আলু বখরা গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়। গাছ রোপণ করার 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু ফল দেওয়া শুরু করে। আর আপনারা চাইলে ছাদ বাগানে বা বাসার বাড়ির পরিত্যক্ত জমিতেও কিন্তু আলু বখরা গাছ রোপণ করতে পারেন। এই যে ফল দেখতে পাচ্ছেন, অসংখ্য ফল ধরে আছে। এই ফলগুলো কাঁচা অবস্থায় খেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, বাট যখন পেকে ঠিক এমন কালো কালার হবে, ঠিক তখনই কিন্তু খেতে অনেকটাই মিষ্টি লাগে। অনেকে কাঁচা অবস্থায় খেয়ে থাকে, কোষ্ঠে লাগে বা টক লাগে, কিন্তু যখন পেকে একদম কালো কালার হয়ে যায় তখন কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা চাইলে একটি দুটি গাছ কিন্তু রোপণ করতে পারেন। আমি হারভেস্ট করছি, খুবই মজা, আসলে ফলটি খুবই মজা। তো এই বড় গাছটি সংগ্রহ করতে পারবেন না, কারণ এটি সেল হয়ে গেছে অলরেডি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সঠিক জাতের ছোট চারা সংগ্রহ করতে পারবেন। ভালো জাতের চারা রোপণ করলে অবশ্যই আপনারা 2 থেকে 3 বছর বা ম্যাক্সিমাম গেলে 4 বছর মধ্যে ফল পাবেন। ভালো জায়গা থেকে চারা সংগ্রহ করবেন এবং সঠিক জাতের চারা সংগ্রহ করবেন, তাহলেই আপনারা ভালো ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।